এটা হচ্ছে আপনার আমাদের ন্যাচারাল ডাই এবং আপনার চাই ডাইয়ের পরে কাজ করা। হ্যাঁ, এখানটা হচ্ছে আপনার সিল্ক, সফট সিল্ক। এটা হচ্ছে আপনার দিনাজপুরের শাড়ি, রাজশাহী সিল্ক। বিনা সুদে যদি নারী উদ্যোক্তাদের লোন দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে আরও বেশি ওটা সাপোর্টিভ হতো, আরও উদ্যোক্তা তৈরি হতো, তারা হচ্ছে সাস্টেন করতে পারতো। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টের পরে ঝুঁকে যাচ্ছি। এটা দুইটা কারণ। একটা হচ্ছে আমরা প্রাইসটা একটু কম পাচ্ছি। আমরা যারা ব্র্যান্ড প্রমোট করতে চাচ্ছি তারা এই ব্র্যান্ড প্রমোটের জন্য আমরা দামটা বাড়িয়ে, দেখা যায় তাঁতিরা যেই প্রাইসটা পাচ্ছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি করছি। এতে হচ্ছে কি প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে না, কারণ আমরা কাস্টমার কম পাচ্ছি, আর এর জন্য তাঁতিরা বসে যাচ্ছে, তাঁতিরা কাজ পাচ্ছে না। তো পূর্ণতা শিল্পশালার মূল কাজ হচ্ছে আমরা কিভাবে তাঁতের পণ্যগুলো, খুব ভালো মানের পণ্যগুলো কমে দিতে পারি, যেন আমাদের দেশি প্রোডাক্টগুলো মানুষ কিনে বেশি। আমি মূলত সারা বাংলাদেশের তাঁত নিয়ে কাজ করি। এখানে আপনার একদম রাঙামাটি থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত সারা বাংলাদেশের যে তাঁতগুলো আছে সেটাকে ফোকাস করছি, এবং রিসাইকেলের যে ব্যাপার সুতার, সেটা নিয়ে কাজ করছি। যেমন রিসাইকেল উল দিয়ে কম্বল, তারপরে রিসাইকেল জুট দিয়ে পাপোশ, শতরঞ্জি, রানার বা রিসাইকেল দিয়ে যা কাজ করা যায় আমরা এটার উপরে কাজ করছি। যারা নারী উদ্যোক্তা তারা কিন্তু ব্যবসার জন্য খুব 4% ইন্টারেস্টে লোন নিয়ে ব্যবসা করতে পারছে, তার ব্যবসার প্রসারতা করতে পারছে। তো এটা আমাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, আমরা বড় একটা অপরচুনিটি পাচ্ছি এক্ষেত্রে। তো এটা তো আমাদের অবশ্যই আমাদের প্রাইম মিনিস্টারের একটা ভূমিকা আছে, বা উনি এরকম সুবিধা দিচ্ছে। এবং এটা না, নারী উদ্যোক্তাদের নিয়ে কিন্তু আপনারা যে মিডিয়া বলেন, আপনাদের মিডিয়াও কিন্তু নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে এই নারী উদ্যোক্তাদের তো অবশ্যই অবদান তো আছেই। প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য আসলে খুব ভালো কিছু স্টেপ নিয়েছেন, যেটার মধ্যে আপু মেনশন করলো যে 4% হচ্ছে সুদে হচ্ছে লোন নিতে পারছে। কারণ আসলে একটা বিজনেস শুরু করার সময় কিন্তু ক্যাপিটাল অনেক বড় একটা বিষয়, যেটা আসলে যারা আমরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাদের কিন্তু ফিনান্সিয়াল দিকটা কিন্তু এতটা স্ট্রং না। তো উনি আমাদের জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারপরেও একদম উদ্যোক্তা হিসেবে আমরা আরও চাই যে বিনা সুদে যদি নারী উদ্যোক্তাদের লোন দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে আরও বেশি ওটা সাপোর্টিভ হতো, আরও উদ্যোক্তা তৈরি হতো, তারা হচ্ছে সাস্টেন করতে পারতো। আমার কাছে মনে হয় কি শুধু নারী বা পুরুষ এটা না, মানুষ হিসাবে প্রত্যেকের স্বাবলম্বী হওয়া উচিত। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি সুস্থ সবল, কেন আমি কাজ করব না? তো প্রত্যেকটা নারী কিন্তু কাজ করতে পারে ঘরে বসে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, অনলাইন বেস অনেক কিছু, ঘরে বসে কিন্তু অনলাইনে নানা ধরনের বিজনেস মেয়েরা করতে পারে এবং করছে। যার যেদিকে ট্যালেন্ট আছে, কেউ যদি ভালো রান্না করতে পারে সে কিন্তু তার রান্নাটাকে প্রমোট করছে, ওটাই কিন্তু তার বিজনেস হয়ে যাচ্ছে। কেউ আচার বানাতে পারে, ওই আচারটাই কিন্তু তার বিজনেস। নারীদের কাজ করা উচিত। আপনি এটাই বলছেন যে যারা ঘরে বসে আছে, যেহেতু এত সুযোগ সুবিধা আমাদের আছে, কেন আমরা বসে থাকবো? আমরা কাজ করি। কাজ করে যদি আমি কিছু আর্ন করতে পারি, সেটা যেমন আমার জন্য সাপোর্ট হবে, আমার পরিবারের জন্য হবে, আমার সন্তানের জন্য হবে। তো আমার কাছে মনে হয় যে যারা এখনো কাজ শুরু করেনি তাদেরও কিছু না কিছু করা উচিত। আর এটা আসলে আমাদের সবার হাতে স্মার্টফোন আছে। ফোন থাকলে কিন্তু আমি যে কোনো একটা বিজনেস আমার যেটা কমফোর্টেবল সেরকম কিছু একটা শুরু করতে পারি।